Hello students, how are you? Hope you all are well. Today we are going to discuss on the topic of completing sentence. Completing sentence কোশ্চেনে একটি অংশ বিশেষ দেওয়া থাকে সেন্টেন্সের, বাকি অংশ স্টুডেন্টদের কমপ্লিট করতে হয়। এই ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কানুন মেনে তবে সেটি করা যায়। আমরা তবে শুরু করি। যদি সেন্টেন্সে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের মিনিং হলো কোনো কাজ করার উপযুক্ত সময় হয়েছে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থেকে থাকে তাহলে তারপরে আমাদের ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে বাক্য কমপ্লিট করতে হয়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে বাক্য কমপ্লিট করতে হয়। এক্সাম্পলে খেয়াল করো, ইট ইজ টাইম, ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট থাকে, it is time he went out, উপযুক্ত সময় হয়েছে তার বাইরে যাওয়ার। অথবা it is time we studied hard, ভালোভাবে পড়াশোনা করার উপযুক্ত সময় হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি যদি সাবজেক্ট থাকে সাবজেক্টের পরে আমরা যে ভার্বটা বসাবো সেটি পাস্ট ফর্মে বসাতে হবে। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট না থেকে থাকে তাহলে টু বসাতে হবে এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। প্রথম নিয়মে আমরা দেখেছি যে সাবজেক্ট থাকে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাচ্ছি, কিন্তু যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট না থেকে থাকে তাহলে টু দেন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এক্সাম্পলে খেয়াল করো, ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু স্টাডি, ইট ইজ টাইম to play, it is time to stay at home. আমরা যেই ভার্বটাই বসাই না কেন যদি দেখি ইট ইজ টাইমের পর সাবজেক্ট না থেকে থাকে তাহলে টু এর পর ভার্বের বেস ফর্ম বসিয়ে বাক্যটি কমপ্লিট করতে হবে। রুলস নাম্বার 2, সাবজেক্ট ভার্ব দেন যদি সেন্টেন্সের মাঝখানে লেস থাকে তাহলে পরবর্তী অংশে সাবজেক্টের পর শুড, মাইটও আমরা বসাতে পারি, শুড অর মাইট, দেন ভার্বের বেস ফর্ম বসাতে হয়। লেস্ট শব্দটার অর্থ হলো নতুবা, অর্থাৎ এখানে কোনো ক্ষতির আশঙ্কা যদি থেকে থাকে, কোনো কিছুতে ভয়ের আশঙ্কা যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা লেস্ট শব্দটা ব্যবহার করে থাকি। লেস্ট যে সেন্টেন্সে থাকে সেন্টেন্সটি নেগেটিভ অর্থ বহন করে, এই জন্য করে লেস্টের পরে আমরা নেগেটিভ কোনো ভার্ব বসাতে পারবো না, অর্থাৎ নট বা নো কোনো শব্দ বসাতে পারবো না। 2 নম্বর এক্সাম্পল আমরা খেয়াল করি, শি ইজ ওয়াকিং কেয়ারফুলি, শি ইজ ওয়াকিং কেয়ারফুলি, সে খুব সাবধানে হাঁটছে যাতে না কি হয়, সে লেস্ট শি শুড ফল, যাতে সে পড়ে না যায়, সে সাবধানে হাঁটছে যাতে পড়ে না যায়। এই যে পড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে, তাহলে এরকম ক্ষেত্রগুলোতে লেস্ট ব্যবহার করা হয় যে কোনো ক্ষতির আশঙ্কা বা কোনো বিপদের আশঙ্কা থাকলে সেই ক্ষেত্রে আমরা লেস্ট ব্যবহার করি। তবে লেস্টের পরে আমরা সাবজেক্ট দেন শুড বা মাইট ভার্ব ইউজ করি, দেন ভার্বের বেস ফর্ম ব্যবহার করি।
এখানে কখনোই নো বা নট ইউজ করা যাবে না, যদিও সেন্টেন্সটা নেগেটিভ, এখানেও নো বা নট ব্যবহার করা যাবে না। রুলস নাম্বার 3 তে আসি আমরা। সেন্টেন্সের মাঝখানে যদি সো দ্যাট থাকে, সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ডস, দেন সো দ্যাট যদি থাকে, তাহলে তার পরবর্তীতে সাবজেক্ট ক্যান বা কুড, দেন ভার্বের বেস ফর্ম বসে। সো দ্যাট অর্থ যাতে, সো দ্যাট অর্থ যাতে। যেরকম এক্সাম্পলে আমরা খেয়াল করি, উই ইট, আমরা খাই, যাতে কি হয়, সো দ্যাট উই মে or we can live। যদি সো দ্যাট থাকে, সো দ্যাটের পরে সাবজেক্টের পরে মে বা ক্যান অথবা মাইট বা কুড ব্যবহার করা যেতে পারে। এখন কখন আমরা মে বা ক্যান ব্যবহার করব, কখন মাইট বা কুড ব্যবহার করব, সেটা ডিপেন্ড করবে সো দ্যাটের আগে যে ক্লজটা থাকবে সেখানে দেখতে হবে যে ভার্বটা কোন টেন্সে আছে। যদি এখানে প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে উই অর্থাৎ সাবজেক্টের পরে আমরা মে বা ক্যান ইউজ করব। আর সো দ্যাটের আগের ক্লজে যদি ভার্বটা পাস্ট টেন্সে থেকে থাকে তাহলে এখানে আমরা মাইট বা কুড ব্যবহার করব। তারপরে এসো নাম্বার 4 এ। নাম্বার 4 এ আমরা দেখতে পাচ্ছি টু ডট ডট টু, সাবজেক্ট ভার্ব টু, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব থাকতে পারে এখানে, দেন টু, তারপরে আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হবে। টু ডট ডট টু এই ধরনের সেন্টেন্সটিও নেগেটিভ অর্থ বহন করে, যদিও এখানে কোনো নট থাকে না। এটা এতই যে এরকম অর্থ প্রকাশ করে। এক্সাম্পল খেয়াল করো, দ্য ওয়েদার ইজ টু হট, দ্য ওয়েদার ইজ টু হট, আবহাওয়া এতই গরম যে কি করা যায় না, দ্য ওয়েদার ইজ টু হট টু বেয়ার, সহ্য করা যায় না, দ্য ওয়েদার ইজ টু হট টু বেয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি টু, অ্যাডজেক্টিভ টু, এইটুকু থাকলেই আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটি নেগেটিভ। এরপরে কিন্তু কোনো নট ব্যবহার করা যাবে না, আবহাওয়া এতই গরম যে সহ্য করা যায় না, এরকম অর্থ বহন করে। দেন আসো রুলস নাম্বার 5 এ। সো অ্যাডজেক্টিভ দ্যাট, সো ডট ডট দ্যাট সেন্টেন্সের মাঝখানে যদি থাকে, সেন্টেন্সের স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট ভার্ব, সো অ্যাডজেক্টিভ দ্যাট, সাবজেক্ট ক্যান অর কুড, নটটা এখানে অপশনাল, প্রয়োজন হলে বসাতে হবে, নইলে নয়, ভার্ব। আমরা এখন দেখি সেন্টেন্সটা। এক্সাম্পল দেখো, হি ওয়াজ সো উইক দ্যাট, তিনি এতই দুর্বল ছিলেন যে, তিনি এতই দুর্বল ছিলেন যে, কি সম্ভব হয়নি বা কি অসম্ভব ছিল, এরকম কিছু আমাদের লিখতে হবে। খেয়াল করো যে এই সো দ্যাট এর আগে কিন্তু ভার্বটা পাস্ট টেন্সে আছে, এটি আমাদের মার্ক করতে হবে। আমরা এক্সাম্পল রুলসে দেখেছি যে সাবজেক্টের পর ক্যান অথবা কুড বসাতে হবে। এই যে সো দ্যাট, এটির আগের ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ক্যান ইউজ করব, আর এটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কুড ইউজ করব। হি ওয়াজ সো উইক, আমরা দেখতে পাচ্ছি ভার্বটা এখানে পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আবার সাবজেক্ট বসাতে হবে। হি কুড নট ওয়াক, হি কুড নট রান, তাহলে তিনি এতই দুর্বল ছিলেন যে তিনি হাঁটতে পারেননি বা দৌড়াতে পারেননি। দেখতে পাচ্ছি যে ভার্বটা এখানে পাস্ট টেন্সে হওয়ায় এখানে আমরা কুড নট বসিয়েছি। যদি এখানে ওয়াজ না থেকে যদি ইজ থাকতো তাহলে আমরা এখানে কুড নট না বসিয়ে ক্যান নট বসাতে পারতাম। ওকে,
এরপর আসো রুলস নাম্বার 6 এ। সেন্টেন্সের মাঝখানে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো মিনিং হলো যেন, অ্যাজ ইফ অ্যাজ দো এর মিনিং হলো যেন। অ্যাজ ইফ অ্যাজ দো যখন সেন্টেন্সের মাঝখানে থাকে তখন খেয়াল করতে হবে যে প্রথমে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে, সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এ থাকে, তাহলে আমাদের পরবর্তীতে অ্যাজ ইফ অ্যাজ দোর পরে যে সাবজেক্ট থাকে এর পরে ভার্বটা পাস্ট ফর্মে বসাতে হবে। যদি এখানে প্রেজেন্ট সিম্পল থেকে থাকে তাহলে এখানে পাস্ট করতে হবে, পাস্ট সিম্পল করতে হবে। আমরা দেখি এক্সাম্পলে, শি প্রিটেন্ডস অ্যাজ ইফ, সে ভান করলো এমন যেন, সাবজেক্ট বসাতে হবে আবার শি নিউ এভরিথিং, যেন সে সবকিছু জানে। তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাজ ইফ এর আগে যে ভার্বটা দেওয়া আছে, অ্যাজ ইফ এর আগে যে ভার্বটা দেওয়া আছে সেটি প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। এটি প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকার জন্য পরবর্তীতে যে ভার্বটা আমরা বসিয়েছি সেটি পাস্ট ইনডিফিনিটে বসিয়েছি, নো ভার্বটাকে আমরা নিউ করে দিয়েছি। আবার আমরা রুলসে যাই, যে অ্যাজ ইফ অ্যাজ দো বলেছিলাম যে শুরুর সেন্টেন্সটা, অ্যাজ ইফ এর আগের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট থাকে তাহলে পরের সেন্টেন্সটা হয় পাস্ট টেন্সে, কিন্তু যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের সেন্টেন্সটাই পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সটা কিভাবে লিখব? পরবর্তী সেন্টেন্সটা আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড বসাবো, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। আবার খেয়াল করো, যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে ক্লজটা পাস্ট টেন্সে থাকে তাহলে, পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পলে থাকে তাহলে পরবর্তী ক্লজটা আমাদের কি করতে হবে? পাস্ট পারফেক্টে করতে হবে। তাহলে আমরা এক্সাম্পল খেয়াল করি, যদি এখানে she pretended থাকতো, she pretended as if she, তখন আমরা এখানে কি করতাম? she এর পরে had known করতাম, she had known everything। তাহলে দেখতে পাচ্ছি as if এর আগে যদি past tense এ থাকে, past indefinite বা past simple থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা as if এর পরে past perfect tense করব। সেজন্য সাবজেক্টের পরে had এবং ভার্বের past participle বসানো হয়েছে। দেন আসো রুলস নাম্বার 7, would you like। would you like হলো কোনো কিছু করতে চাইবে কি, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। would you like যদি থাকে সেন্টেন্সের শুরুতে তাহলে তারপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, দেন আদার ওয়ার্ডস এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক অবশ্যই বসাতে হবে। would you like থাকলে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, তারপরে আদার ওয়ার্ডস প্রয়োজন হলে, সরি would you like to বসবে, would you like to দেন ভার্বের বেস ফর্ম। আমরা এক্সাম্পলে খেয়াল করি, would you like to go with me। তুমি কি আমার সাথে যাবে, যেতে চাইবে বা যেতে পছন্দ করবে? অর্থাৎ কারো যখন কোনো কাজের ক্ষেত্রে সম্মতি আশা করা হয় সেরকম ক্ষেত্রগুলোতে would you like to আমরা ইউজ করে থাকি। would you like to go with me, would you like to read with me, would you like to go home, এরকম। তাহলে would you like to পরে আমাদের কি করতে হবে? ভার্বের বেস ফর্ম বসিয়ে এবং দেন আদার ওয়ার্ডস বসিয়ে একটা কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। পরবর্তী রুলসে আসি আমরা, would you mind যদি থেকে থাকে সেন্টেন্সের শুরুতে, would you mind থাকলে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, would you mind থাকলে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, দেন আদার ওয়ার্ডস, দেন কোয়েশ্চেন মার্ক বসাতে হবে।
Would you mind playing with me? তাহলে দেখতে পাচ্ছি would you mind এর পরে ভার্বের সাথে আমরা ing বসিয়েছি। Would you mind taking a cup of coffee? would you mind থাকলে আমরা বসাবো কি ভার্বের সাথে ing, আর would you like থাকলে to plus verb। এই তো আশা করি যতটুকু আমরা এখানে আলোচনা করেছি তোমরা ভালোভাবেই বুঝেছো, এবং পরবর্তী ক্লাসগুলোতে আরও অন্যান্য টপিক নিয়ে আমি আসব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যা কিছু আজকে আলোচনা করা হয়েছে এগুলো বাসায় প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।